আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি, দেরি না করি আর। আমার আবার প্রবলেমটা কি হয়েছে, আমি সকালবেলা থাকি কলেজে, কলেজে আবার এভাবে ক্লাস নেওয়ার কোনো সুযোগ নাই যে আমি যে তোমাদের ক্লাসগুলো নিব। কারণ টপিক তো বুঝতেই পারছো যে এভাবে ক্লাস না নিলে আসলে বোঝানোটা খুব টাফ হয়ে দাঁড়াচ্ছে আমার জন্য, প্লাস তোমাদের জন্য জিনিসটা টাফ হবে। এই জন্য ক্লাসটা আমাকে রাতে করে শিফট করতে হচ্ছে। তো রাত্রে যে ক্লাসটা শিফট করছি, তোমাদের কি কোনো অসুবিধা হচ্ছে? জি না না স্যার। স্যার, রাতেই ভালো বেশি। এই আপনার ক্লাস সবসময় রাতে নিবেন? রাত্রে আসলে আমার নেওয়ার পার্সোনালি কোনো ইচ্ছা নেই, তোমাদেরও সারাদিন ক্লাস করার পর রাতে আমি টানতে চাই না। কিন্তু আমার কোর্সটা বলে কথা, আমার কোর্সটা যদি আমাদের থিওরিক্যাল যে স্যার আমার বোর্ড দিনে দরকার ছিল। এতগুলা ক্লাস করলেও ভালো লাগে না। তারপরও পড়াশোনার কি নিয়ম আছে না? তোমরা তো আর একদম হায়ার বুঝতে স্টাডিতে নাই যে তোমরা রাত্রে ভালো করে ক্লাস করবা। আমরা না হলে মাস্টার্সে গিয়ে আমরা ক্লাস করেছি রাত্রে করে, তোমার সেই 7টা থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত ক্লাস করেছি। ওটা তো তোমাদের ক্ষেত্রে না। আচ্ছা লিজা এবং লিমা, তোমাদের কিন্তু মনে হয় লাস্টের ক্লাসে মিস গেছে, লাস্টের ক্লাসে কিন্তু অবশ্যই তোমরা আগে দেখে নিবা, লাস্টের ক্লাসে খুব ইম্পর্টেন্ট টপিক পড়িয়েছি আমি, যা জি তোমাদের। স্যার, ওই দিন যে 8টা বাজে ক্লাস আছে আমার মনেই নাই। আমি তো আগে থেকে তো রিমাইন্ডার দিয়ে রাখি। আচ্ছা যাই হোক, শোনো, আজকে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে নর আর ন্যান্ড। এই দুটো তো আমাদের ইউনিভার্সাল গেট, তাই না? জি স্যার। স্যার আমার আগের বিষয় নিয়ে একটা কোশ্চেন ছিল আগে। হ্যাঁ বলো। স্যার আমাদের যে হাফ এডার ফুল এডার দেখালেন, এগুলা কই ইউজ করে এবং কিভাবে কাজ করে, এগুলার সুবিধা কি, বা আমরা কেন বা মানে এগুলা তুমি কি ইউজ করবো, এই এগুলা টপিকটা পড়ছো, সম্পর্কে। টপিকটা কোথায় ইউজ করা হয়, তাই তো? জি স্যার, এই বিষয়টা কিছু জানানো হয়নি, শুধু ওকে। যে।
জাস্ট একটু দেখে যাও, ঠিক আছে? আমি পরে বলছি আমি কি করছি, আমি একটু পরে বলছি তোমাদের। এটাকে লাইন ডায়াগ্রাম বলে। লাইন ডায়াগ্রামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আমাদের দেখতে হবে কিভাবে যে করেছিলাম লাইন ডায়াগ্রামটা। অনেকটা এরকম ছিল। এয়ার বি করে গেল, এটা এটা কানেক্ট থাকলো, মানে এটা এটা কানেক্টেড। যাই হোক, এটা আমার লাইন ডায়াগ্রামটা মনে পড়ছে না। স্যার এটা হচ্ছে এগুলো আমার ইলেকট্রিক্যাল সার্কিট। এটা মনে করো তোমার হইতে পারে যে তুমি যে মোবাইল ইউজ করছো, মোবাইলে তোমার কোনো একটা ফাংশন করো, ছোট একটা সার্কিটের ডায়াগ্রাম এটা হইতে পারে। বা তোমার যে কোনো ইলেকট্রনিক্সের একটা সার্কিট, অনেক তুমি তো জানো যে সার্কিট তোমার ডায়াগ্রাম যদি দেখো তুমি অনেক বড় বড় হইতে পারে, অনেক বড়। তো আমি ছোট্ট একটা পার্ট আমি এখানে দেখাইলাম। এই ডায়াগ্রাম থেকে আমি কিন্তু ইকুয়েশন পেয়েছি এইটা। এই ইকুয়েশনটা কোথা থেকে এসেছে? আমার ডায়াগ্রাম থেকে এসেছে, তাই না? জি স্যার। ওকে, এই ইকুয়েশন থেকে তখন আমাকে তৈরি করতে হয় হচ্ছে মস ডায়াগ্রাম। এটাকে হচ্ছে মস ডায়াগ্রাম। এই জিনিসটা কিন্তু ফিজিক্যালি স্যার কিন্তু নাই, তুমি এটা জানো। এই ওয়াই যে ডায়াগ্রাম ইকুয়াল লিখেছি এ এরকম বির কিন্তু কিচ্ছু পরে নাই। কি দেখা যায় না? কিন্তু তোমরা কিন্তু পড়েছো মসফেট পড়েছো, তারপরে কি আমরা পিএন জাংশন পড়েছি, মানে আমরা মসফেট দেখেছি আর আমরা দেখেছি যে ট্রানজিস্টর। তো ট্রানজিস্টর থেকে আমরা কি দেখেছি? আমরা মসফেটটা বেশি কাজ করা হয়, মানে বর্তমানে কিন্তু মসফেট দিয়ে কাজ করি। এই যে মসফেট, এই মসফেটের যে ডায়াগ্রাম, এখানে তোমার দুই রকম মসফেট ইউজ করা হয়েছে। একটা হচ্ছে তোমার এন টাইপ, উপরটা হচ্ছে এন টাইপ নেগেটিভ, আর এই নিচেটা হচ্ছে পি টাইপ। এন টাইপ এবং পি টাইপ দিয়ে তোমার মস ডায়াগ্রাম, এই কোশ্চেনের মস ডায়াগ্রাম হচ্ছে এইটা। এটার উপর বেস করে তখন আমাদের লাইন ডায়াগ্রাম করা হয়। এই লাইন ডায়াগ্রাম যেটা, এই লাইন ডায়াগ্রামটা হচ্ছে তোমার এখান থেকে মেনলি যে তোমার উপরে যে পার্টটুকু দেখছো, এই পার্টটুকু হচ্ছে তোমার ভিসিসি, যেখানে আমি সাপ্লাইটা পাচ্ছি। এটা হচ্ছে তোমার একটা মস ডায়াগ্রামে যদি আমার যদি উপরটা হবে এন টাইপ, নিচেটা হবে পি টাইপ, উপরটা হবে এন টাইপ, নিচেটা হবে পি টাইপ। এরকম এখন মনে করো যে আমি এখন তোমাকে সহজভাবে বলি যে তোমার একটা ক্ষেতের মধ্যে মনে করো একটা বড় একটা জমি জায়গায় তোমার মনে করো 12টা ক্ষেত আছে, ধান ক্ষেত। তুমি এখন পানি মনে করো এক প্রান্তে তোমার পানির একটা পাম্প আছে, এই পানির পাম্প দিয়ে তুমি এই 12টা ক্ষেতে তুমি কিভাবে পানি দিবা আমাকে এটা বলো তো, কিভাবে সম্ভব? স্যার এক ক্ষেত থেকে আরেক ক্ষেতের সাথে কানেকশন দিয়ে যাইতে দিই। সরি, আমি আমার সাউন্ড অফ হয়ে গেছে নাকি? ঠিকই তো আছে। আচ্ছা সিবির কিছু বলো তো, আমার সাউন্ড কেন শুনতে পাচ্ছি না আমি। জি স্যার বলতেছিল যে না শুনতে পাচ্ছি না, একটা মিনিট আমি রিউজাইন করি, ওয়েট। হ্যালো স্যার। এখন শুনতে পাচ্ছি, বলো। তো একটা কর্নার যেখানে আমার পানির পাম্পের থেকে পানি ইয়া করছি, এটা আমি 12টা ক্ষেতের মধ্যে আমি কিভাবে পানিটা আমি পাস করাবো এটা আমাকে বলো। স্যার হয়তো পাইপ দিয়ে অথবা প্রত্যেকটা ক্ষেত একসাথে আমরা জুড়ে দিব কেটে।
গুড, মানে অনেকটা যেটাকে আইল না কি জানি বলে মনে হয়, তাই না? যে জি তোমার এই স্যার। যে ক্ষেত মধ্যে তোমার এই যে পানিগুলো পাস করে দেওয়ার জন্য। জি তো জি। মনে করো আমি যদি একটু ছবি আকারে যদি দেখাই, যে মনে করি এই একটা ক্ষেত, এই একটা ক্ষেত, এই একটা ক্ষেত, এই একটা ক্ষেত, তারপরে মনে করি এই একটা ক্ষেত, আর পানি আমার এখানে মনে করো এটা হচ্ছে আমার পানি। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে একটা রাস্তা করে দিতে হবে যাতে পানিটা আমার বিভিন্ন জায়গায় ফ্লো করতে পারে, তাই না? জি এটাই তো। ওকে, ঠিক সেই রকম ভাবে আমার ইলেকট্রিসিটি, আমার এই যে এখান থেকে কিন্তু ইলেকট্রিসিটি ভিসিসি, এটা হচ্ছে আমার ভিসিসি, যেটা হচ্ছে সাপ্লাই ভোল্টেজ, আর হচ্ছে গ্রাউন্ড আমার। তো কারেন্ট তো আমার একদিক থেকে ঢুকে আরেক দিক দিয়ে বের হবে, তাই না? এই যে আমার যে কারেন্টটা ঢুকে এই যে কোন পথ দিয়ে আমার কারেন্টটা বের হবে, সেই যে পথটাই কিন্তু আমার এই লাইন ডায়াগ্রামের মাধ্যমে আমাকে করতে হয়। এবং নর্মালি যে আমার সার্কিটগুলো যদি তুমি দেখো, সার্কিটগুলো সেভাবেই করা হয়, লেয়ার টু লেয়ার। যেমন মসফেটে তুমি দেখেছো যে আমার একটা লেয়ার থাকে, তার উপর আরেকটা লেয়ার দেয়, তারপর আরেকটা লেয়ার দেয়, এভাবে দেখেছিলেন না তোমরা মসফেট যখন আমরা পড়েছিলাম? জি স্যার। তো সেরকম ভাবে আমরা লেয়ারের উপর লেয়ার, লেয়ারের উপর লেয়ার বসায় 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 আর ইলেকট্রিসিটি যে কারেন্টের যে ফ্লো, এই ফ্লোটাকে আমরা কন্ট্রোল করি। কি ঠিক যেরকম ভাবে তুমি পানিটা যেরকম তুমি বিভিন্ন জায়গাতে তুমি ফ্লো তুমি কন্ট্রোল করলা, কেটে 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 এখান থেকে রাস্তা করে দিলা, ওখান থেকে রাস্তা করে দিলা, ঠিক সেরকম ভাবে এখানে তোমার যে সাপ্লাই যেটা দেওয়া হয়, এটা তোমার গ্রাউন্ড পর্যন্ত নেওয়ার জন্য তোমার বিভিন্ন তোমার ভিতরে আমাকে ইলেকট্রিসিটিটা ফ্লো করাইতে হয় একটা ডায়াগ্রামের মাধ্যমে। এটা লাইন ডায়াগ্রাম। আমার এই মুহূর্তে আমার এই সার্কিটের ডায়াগ্রামটা আমি মনে পড়ছে না কিভাবে এঁকেছি, আমার একটু দেখতে হবে, যেহেতু অনেক আগে আমি করেছিলাম। এই ডিজাইনটাকে বলা হয় ভিএলএসআই। আমি একটু বলে রাখি টপিক, VLSI, যেটাকে বলা হয় ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন। এটা আরেকটা নাম আছে, আরেকটা ভার্সন আছে যেটাকে ইউএলএসআই বলে। এবং এটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় আমার টপিক, আমার সবচেয়ে প্রিয় টপিক এটা। মানে এই টপিকটা হচ্ছে যে আমি সবচেয়ে ভালো করেছি আমার ভার্সিটি লাইফে। এটা হচ্ছে ইলেকট্রনিক্স বেসড। তো এখান থেকে কিন্তু তোমার মেনলি তুমি যত সেমিকন্ডাক্টর বলো, যত সার্কিট বলো, সব কিন্তু তোমার এভাবে কিন্তু ডিজাইন করে। তুমি গুগলে তুমি সার্চ দাও যে তোমার হাউ এ সেমিকন্ডাক্টর অর হাউ এ সার্কিট ইজ ডিজাইন, তুমি দেখবা যে এরকম ভাবেই তোমার হচ্ছে যে আমি তোমাকে বলি যে এরকম ভাবে তোমার কন্ট্যাক্ট দিয়ে দিয়ে, এটা হচ্ছে মনে করো একটা কন্ট্যাক্ট, এটা মনে করো একটা কন্ট্যাক্ট, এখান থেকে তোমার মনে করো একটা গেল, এখান থেকে একটা গেল, এটার মধ্যে এখান থেকে কানেক্ট করবা, এখান থেকে এটা কানেক্ট করবা, এখান থেকে লাইন চলে যাবে। তোমাদেরকে দেখাবো, আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাবো। তো সেরকম ভাবেই ইলেকট্রিকের যে ফ্লো, যেটা কারেন্টের ফ্লোটাকে আমরা বিভিন্ন সুইচের মাধ্যমে আমরা কন্ট্রোল করি ফ্লোটাকে। কিসের মাধ্যমে? মসফেটের মাধ্যমে। এখন মসফেট ইউজ করা হয়, কথা বুঝতে পেরেছো? তো এই জন্যই আমাদের এই সার্কিটগুলো আমাদের জানা দরকার, যে আসলে সার্কিট ডিজাইন করতে হয় কিভাবে। আরো ডিটেলসে তুমি জানবা যখন আস্তে আস্তে যখন আমি আগাবো, যে আমার মিন টার্ম আসবে, ম্যাক্স টার্ম আসবে, তারপরে হচ্ছে সার্কিটটাকে কিভাবে ছোট করা যায়। যেরকম আমরা সার্কিট ছোট করার একটা ওয়ে আমরা দেখেছি কি, আমরা সিম্পলিফিকেশন দেখেছি। কিন্তু সিম্পলিফিকেশনে তুমি খেয়াল করো যদি এক একজনের কিন্তু এক এক রকম ওয়ে হচ্ছে, সবার কিন্তু একরকম হচ্ছে না। এই জিনিসটাকে আমরা এক করার চেষ্টা করব, একটা ওয়ে আছে, ওই ওয়েটা আমরা দেখবো। তো এখন কি বুঝতে পেরেছো আমরা আসলে এই জিনিসটা কেন দেখছি? মোটামুটি হালকা পাতলা ধারণা পেয়েছো নাকি এখনো পুরোপুরি ক্লিয়ার না? স্যার মোটামুটি বলতে গেলে মাথার উপর দিয়ে গেছে। না এটা স্যার, স্বাভাবিক, কারণ এটা মাথার উপর দিয়ে এটা যাবে। মানে কিছুই বুঝছি না আমি। এই জিনিসটা আসলে তোমাদের মাথার উপর দিয়ে যাওয়ার কথা, কারণ হচ্ছে এই জিনিসটা তোমাদের লেভেলের না, এটা আরো অনেক লেভেল উপরে। মানে আমি তোমাকে বলি এই টপিক যেটা পড়াচ্ছি না, আমার জন্য এটা ছিল স্যার ওই যে ডিএলডি, আমার আমার কোর্স ছিল আর কি। এটা আমার হচ্ছে থার্ড ইয়ার কোর্স ছিল, ডিএলডি 1 আমার একটা কোর্স। এটার পর একটা কোর্স ছিল যেটা হচ্ছে ডিএলডি 2 কোর্স, ডিজিটাল লজিক ডিজাইন, ডিএলডি 2 কোর্স। ডিএলডি 2 কোর্সের পরে গিয়ে আমি পেয়েছি হচ্ছে তোমার ভিএলএসআই কোর্স। এটা কিন্তু অনেক পরে। তারপরেও তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে পারি, ওয়েট করো।
আমার স্ক্রিনে দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। তার আমি আমি একটু অফ করে আসি। জি স্যার, দুইটা মাইক চালু। এই যে ডান দিকে এটা দেখছো না, এই ছবিটা, স্টিক ডায়াগ্রাম। জি স্যার। এখানে কিন্তু তোমার এই যে এখানে কিন্তু তোমার সার্কিট গুলো আঁকা আছে, এভাবে কিন্তু তোমার একটা সার্কিট কিন্তু তৈরি করা হয়। এই যে দেখো, দেখেছো? এটাকে বলে স্টিক ডায়াগ্রাম। উপরটা হচ্ছে ভিডিডি, তোমার সাপ্লাই, নিচেরটা হচ্ছে তোমার গ্রাউন্ড, আর এই যে তোমার এক একটা তোমার হচ্ছে তোমার ইনপুট। একটা হচ্ছে এ বি সি, আবার বি সি, দেখেছো? এরকম এই জিনিসটা কিন্তু একটা স্টিক ডায়াগ্রাম, এটা হচ্ছে just একটা প্রাইমারি মডেল। এই মডেলের উপর বেস করে এই যে এইরকম ভাবে তোমার পুরো সার্কিটটা তোমার তৈরি করা হয়। যে ফার্স্টে মনে করো এই লেয়ারটা বসাইলো, এটার উপর তোমার এই লেয়ারটা, এই লেয়ারের সাথে এই লেয়ার, যে কোনটার সাথে তোমার কোনটা কানেক্ট হবে। একটা সার্কিট যখন তুমি দেখো, সার্কিটের ভিতরে কিন্তু মেইনলি এইভাবে তোমার জিনিসগুলো বসানো হয়। তারপর তোমাদেরকে একটা ভিডিও দেখাই আমি, তাহলে তোমরা আরো ক্লিয়ার হতে পারবা। স্যার আমার এখানে কিছু দেখা যাইতেছে না। এখন দেখতে পাচ্ছ? দেখো তো লিজা। স্যার আমরা তো দেখি। স্যার আমার এখানে তো দেখাই যায়, লিমা বলছে ওর ওখানে দেখা যায় না। এই যে এখানে তুমি দেখছো না, এই দেখো, আমি এটা একটু আগাই, খেয়াল করবা। এটা তো তুমি বুঝতে পারছো, এটা কিন্তু আমাদের কিন্তু এই যে সিপিইউ যে চিপ, যেটা সেই চিপ কিন্তু চিপের ভিতরে কি অবশ্যই সেমিকন্ডাক্টর আছে। সেমিকন্ডাক্টর আছে মানে কি আমার মসফেট আছে। মসফেট আছে মানে কি সেখানে আমার একটা ডায়াগ্রাম আছে, তাই না? একটা জিনিস খেয়াল করো, এই যে দেখছো এই জিনিসটা, মনে হচ্ছে কিন্তু এটা কিন্তু মনে হচ্ছে কিন্তু আসলে কিছু, কিন্তু কিছু না। কিন্তু এটাই কিন্তু আসলে তোমার সার্কিট। এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা লেয়ারের উপরে বসানো আছে। এই যে যা দেখছো না, এগুলো প্রত্যেকটা কিন্তু এক একটা তোমার লেয়ারের উপরে তোমার ডিজাইন করা। এটার ভিতরে তোমার কোটি 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 তোমার সেমিকন্ডাক্টর ডিজাইন করা আছে, একটার উপর একটা লেয়ার স্যার করা। এখন তো দেখা যাচ্ছে না। স্যার আমি দেখতেছি। স্যার আমিও লিজা, দেখতেছি। লিমা বা লিজা, তুমি একটু স্ক্রিনটা চেঞ্জ করে করে দেখো, সরাসরি দেখো। এই যে ছবিটা দেখছো না, আনিস এবং সিদ্দিক, এটাই কিন্তু তোমার সার্কিট। এই জিনিসটা কিন্তু ডিজাইন করতে হয়। এই যে দেখেছো, এগুলো কিন্তু সব কিন্তু কন্ট্যাক্ট।
এই যে মনে এই যে দেখছো না এই পার্টটুকু, এটার ভিতরে কিন্তু একটা তোমার বিশাল বড় একটা সার্কিট আছে এটার ভিতরে, এবং এরকম ভাবে তোমার সব লেয়ার করা, লেয়ারের উপর লেয়ার তোমার কানেক্ট করা। স্যার এগুলো কি এই যে মূলত কিন্তু শুধু একটা কন্ট্যাক্ট, তারগুলা দেওয়া? প্রত্যেকটা কন্ট্যাক্ট, এখানে এই তো কোনো পুরো জিনিসটা সার্কিট হচ্ছে তোমার নাই, একটা সার্কিটের শুধু ডিজাইন। তারের ডিজাইন এটা। হ্যাঁ বলো। স্যার বললাম এখানে বোধহয় কোনো সার্কিট নাই, শুধু ভিতরে যে কানেকশন গুলো আছে শুধু কানেকশন গুলো এখানে। রাইট, এখন এই কানেকশন গুলাই কিন্তু তোমার এই কানেকশন তো এমনি এমনি দেয় নাই, এই কানেকশন তো তোমার নিশ্চয়ই একটা প্যাটার্ন মেনটেন করে কানেকশনটা দিয়েছে, তাই না? এই প্যাটার্নটাই হচ্ছে কিন্তু এই যে তুমি সার্কিটটা দেখছো না, সার্কিটের ডিজাইন, এই ডিজাইনের উপর। যেমন তোমাদের আরেকটা মজার জিনিস দেখাই আমি, এখানে তাহলে দেখতে বুঝতে পারবা। আমরা তো এখানে অলরেডি অনেক কাজ করেছি, তাই না? দেখেছো? এটা বন্ধ করি, আরেকটা দিই আমি। কিন্তু তোমাদেরকে মেইনলি যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি ওইটা আমার এই কম্পিউটারে আছে নাকি, এটা হচ্ছে একটা কথা। তারপর আমি চেক করে দেখি। সিলস না কি জানি ইউজটা করেছিলাম আমি। আর সফটওয়্যারটার নামটা মনে নেই আমার, আমার ওগুলো আবার হচ্ছে ল্যাপটপের মধ্যে আছে। মাইক্রোবিন, এই যে দেখো পেয়েছি। এই যে দেখছো, এটা কিন্তু একটা বেসিক একটা সার্কিট, ন্যান্ড গেট। তুমি যে ন্যান্ড গেট দেখি না আমরা, ন্যান্ড গেট কি করে তোমার, ন্যান্ড গেট মানে কি, যদি এ আর বি যদি ইনপুট হয় তাহলে আউটপুট কি হবে, শুধু এবি না, এবি হোলবার হবে না। এই যে এটা কিন্তু ন্যান্ড গেটের সার্কিট, এইটা এটা যেটা দেখছো ন্যান্ড গেটের সার্কিট। এভাবেই কিন্তু ন্যান্ড গেটের ডিজাইন করা হয়, যে এই যে এই লাল এটা হচ্ছে তোমার একটা এ, এটা হচ্ছে তোমার বি, এটার মধ্যে তোমার একটা কানেকশন করা আছে, কানেক্ট করা আছে, এগুলো সব হচ্ছে কানেক্টর। এই যে ভিসিসি, এখানে তোমার ভিডিডি। ওই নিচের থেকে আউটপুট সবুজটা? না, সবুজটা তোমার হচ্ছে কানেক্ট করা, আউটপুটটা তোমার বের হয়েছে, আমি তোমাকে বলি বের হচ্ছে যে এই যে নীল যেটা দেখছো না, এখান থেকে নিয়ে গেছে, এটা হচ্ছে তোমার আউটপুট, এখান থেকে আউটপুটটা বের করেছে, এই যে ওয়াই দেখেছো, এটা ছোট বলে দেখতে পাচ্ছ না ওয়াই, এটা দেখো, এই যে দেখেছো লেয়ার টু লেয়ার কিভাবে করেছে জিনিসটা, এই যে একটা লেয়ার তার উপর একটা লেয়ার, এই যে দেখছো না, এই পুরোটা কানেকশন। এভাবে তোমার সার্কিট গুলো তৈরি করে, আমরা এইভাবে সার্কিট তৈরি করেছি, আমাদের তৈরি করতে হয়েছে এরকম হিউজ বড় বড় সার্কিট। স্যার আমাদের কি এটার উপরে ল্যাব আছে না? আছে তো, ডিজিটাল ইয়ার উপরে তোমাদের দুইটা কোর্স তো তোমাদের খেয়াল করেছো মনে হয়, এই তোমার ডিএসডি কোর্স এবং ডিএসডি ল্যাব দুইটা আছে, দেখেছো? এটা কিন্তু পুরো কিন্তু একটা সার্কিট। এই দেখো নিচে কি লেখা আছে দেখেছো, লেআউট ডিজাইন ফর প্রপোজ অ্যাডার, অ্যাডার সার্কিট এটা। অথচ আমরা কি অ্যাডার স্যার কোনো এগুলো সার্কিট দেখলাম এরকম না দেখেছি তো আমরা? বলে। স্যার এইগুলোই কিন্তু সবচেয়ে মজার, এটা ডিজাইনিং, এটাকে বলছো ভিএলএসআই, ভেরি লার্জ স্কেল তোমার হচ্ছে তোমার ইন্টিগ্রেশন। এবং আমার যখন ফার্দার যে স্টাডি করার আমার একটা ইচ্ছা আছে, আমি এটার উপরই করব। আমরা দুইজন ফ্রেন্ড ছিলাম, আমি আর আমার আরেকজন ফ্রেন্ড, আমরা এরকম রাত জেগে জেগে এগুলো নিয়ে আমরা কাজ করতাম। ও এখন তোমার ইন্টেলে চাকরি করে, ইন্টেলে আছে ও এখন। আমার মা আমার খুব চেয়েছিল আমি যেন ওর সাথে যাই, কিন্তু আমি যাই না, আমি দেশে রয়ে গেছি, ও এখন ইন্টেলে।
ও এটার উপরেই তোমার মাস্টার্স কমপ্লিট করেছেন। এখানে কিছু বোঝা যায় ডান দিকে বলো তো? না স্যার। অবস্থা দেখেছো? এই পুরা এর পুরা ডিজাইন, এই ডিজাইনটাকে তুমি এইভাবে করেছো দেখো। এটা ভিতরে তুমি যখন ঢুকবা তখন তুমি দেখবা যে ভিতরে সে কিভাবে তোমার কানেকশন গুলো করেছে। এটা হচ্ছে তোমার অরিজিনাল সার্কিট, এইগুলো হচ্ছে অরিজিনাল সার্কিট। এই যে আমরা কিন্তু অলরেডি কিন্তু এটা নিয়ে কাজ করেছি। এটা দিয়ে আমরা যেটা দেখি হচ্ছে আমরা আউটপুটটা ঠিক মতো বেরোচ্ছে নাকি, এই সার্কিটের কাজই হচ্ছে সেটা, মস ডায়াগ্রাম যেটাকে বলে থাকি আমরা। যখন এক্সপেক্টেড যখন আউটপুট যখন পাবো, যে আমরা যখন দেখবো যে সার্কিটে ঠিক মতো কাজ করছে, তারপরে গিয়ে আমরা এই কাজটা করি। তখন আমরা এটা ফার্স্টে আমরা লাইন ডায়াগ্রাম তৈরি করি, লাইন ডায়াগ্রাম তৈরি করার পরে তখন হচ্ছে এটা আমার হচ্ছে দিয়া ডায়াগ্রাম নামে ভুলে গেছি, ডায়াগ্রামের নামও ভুলে গেছি আমি এখন। এটা ডিকোডার এরিয়া সার্কিট। এই যে দেখো, এখন কি বুঝতে পেরেছো যে আমরা আসলে এই যে ছোটখাটো যে আমরা গেট গুলো দেখছি, গেট গুলো আসলে কোন পর্যায়ে গিয়ে কাজ করছে আমাদের? তোমরা যদি এই কোর্সটা যদি তোমরা মনে হয় স্যার বুঝতেছি, শিওর না। মাইক্রোওয়েভটা যদিও তোমাদের নাই, তারপরে তোমরা যদি চাও আমি তোমাদেরকে দেখাইতে পারি। এখানে তো মনে হয় কিছু ডিজাইন করা আছে। সিরিয়াসলি আমি কিছু করেছিলাম নাকি আমার মনে নাই। না, সিরিয়াসলি করে নাকি মাইক্রোওয়েভ দিয়ে কাজ করেছিলাম, মনে পড়েছে। মাইক্রোওয়েভ 2 এটা দিয়ে কাজ করেছিলাম, হ্যাঁ। দাঁড়াও এখানে সফটওয়্যারটা বলে, এই যে এখন দেখাই তোমাদেরকে। ইপি রোম, তাই না? ইপি রোমে যাবো না, আমি ছোট কিছু দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে ইনভার্টার, আইওপি, মিরর, মিক্সচার, ন্যান্ড নর কিছু নাই। ন্যান্ড, ন্যান্ড 2, এই যে দেখেছো? আরো কমপ্লেক্স দেখবা? এগুলো কিন্তু এই যে এগুলো ক্রস যেগুলো দেখছো না, এগুলো এক একটা কানেক্টর কিন্তু এগুলা। স্যার এখানে লালটা দিয়ে কি বুঝাইছে? লালটা হচ্ছে তোমার ইনপুট, যেমন আমি সাধারণত এখানে এই দুইটা ইনপুট নিয়েছিলাম না, এ আর বি, এটা হচ্ছে ইনপুট, এ আর বি ইনপুট। স্যার উপরের সাইডটা ইনপুট না নিচের সাইডটা, নাকি দুইটা যে কোনো একটা ওকে, দিলেই এখন হয়? তুমি একটা জিনিস খেয়াল করো, আমি যে তোমাকে ছবিটা এঁকেছি না, ওটার মধ্যে দেখো আমি কিন্তু তোমার এন মসফেট এবং পি মসফেট দুইটাই কিন্তু ইউজ করেছি। যার কারণে দুই মাথায় হচ্ছে দুইটা, এক উপরে এক মাথায় হচ্ছে তোমার এন টাইপ ইউজ করা হয়, নিচে তোমার পি টাইপ ইউজ করা হয়। মানে এটা তোমাকে ধরে 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 যখন আমি ইয়া করতে পারবো, তখন তোমাকে আরো ডিটেলসে বুঝতে পারবো যে তোমার কিভাবে আসলে কানেকশন গুলো দিচ্ছে। যেমন এখানে আমি যদি নর্মাল যদি অর যদি বলি, অর, এই যে অর তো একটা আছে, অর ওপেন করে দেখি। অর্গের এত পেশায় করেছে কেন এটা? এই যে উপরে এটা হচ্ছে ভিডিডি, এটা হচ্ছে তোমার সাপ্লাই, নিচে হচ্ছে তোমার গ্রাউন্ড। অর টু, দুইটা টু কেন? এ বি সি তিনটা ইনপুট দিয়ে করেছে এটা মনে হয়। এটা একটা এ একটা বি, দুইটা সার্কিট। এই যে একটা সিগন্যাল, দুইটা সিগন্যাল। স্যার এটা দুইটাই তো ওয়ার কেটে ছিল নাকি? না, এটা ন্যান্ড ছিল। এই দেখো, কম্পাইল, অর টু সেল, অর টু সেল। আচ্ছা, আমি এটা অফ করে দিই। আর এখানে কি কয়েকটা ট্রানজিস্টর ইউজ করছে? এখানে তোমার মসফেট ইউজ করা হয়েছে, পি টাইপ এবং এন টাইপ দুইটাই। শুধু পি টাইপ দিয়ে কখনো তোমার সার্কিট তৈরি করা হয় না, পি টাইপে যেরকম ইউজ করা হয় এন টাইপে ইউজ করা হয়।
একটা ছোট যদি সার্কিট যদি পেতাম তোমাদের বোঝানোর জন্য। স্যার এই মুহূর্তে ছোট একটা বানানো যায় না? হ্যাঁ বানানো যায়, কিন্তু আমি অনেকদিন প্র্যাকটিস করি নাই তো আমি ভুলে গেছি, আমাকে দেখতে হবে পুনরায়। সেই মনে করো তোমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে এগুলো করেছিলাম 2000 কত 13-14 সালে। আমার মনে আসে বলো, সবগুলাই খেয়ে বসে আছি। রিপিটার, র্যাম, সেন্সর, ডিকোডার নট করা আছে নাকি এখানে? নট তো নাই। অ্যান্ড টু, এটা অ্যান্ড গেট, 3টে ইনপুট অ্যান্ড গেট করে বসে আছে। স্যার ন্যান্ড আর অ্যান্ডের ভিতরে পার্থক্য কি সব একই লাগে নাকি অর গেট সরি? না এটা অ্যান্ড না, দুইটা সেম, দুইটা তোমার একটু দুই ভাবে করেছে আর কি, নাকি একই? তো একই, দুইবার করেছে। স্যার এখানে অল্প একটু পার্থক্য দেখা যাইতেছে, ওই যে উপরে কানেক্টেড আর মানে বাম পাশেরটা ডিসকানেক্টেড আর ডান পাশেরটা কানেক্টেড, ওই যে হলুদ আর সবুজটা। হুম হুম, দুইভাবে ডিজাইন করেছে আর কি। ডিজাইনও তোমার অনেক সময় চেঞ্জ করা যায়, ওয়ে আছে। ক্লাসের মধ্যে এই ডিজাইন গুলো সবার আগে আমি করতাম, মানে আমার আগে কেউ এগুলো কমপ্লিট করতে পারতো না এই ডিজাইন গুলা। আমি নিজেরটা করতাম, তারপরে হচ্ছে আশেপাশে সবারটা করে দিতাম। আবার কে ঢুকে এখন এরকম অসময়ে? ও, আসসালামু আলাইকুম স্যার। কই গেল? এই যে, আসসালামু আলাইকুম স্যার। স্যার মজার জিনিস দেখবেন, আপনি তো ভালো সময় এসেছেন। শাহাদাত স্যার, শশী স্যার। একটা মজার জিনিস দেখবেন, এই দেখেন। শশী স্যার, হ্যাঁ হ্যাঁ, এগুলো দেখেছেন? সুন্দর না? ও শাহাদাত স্যার, কই গেলেন? স্যার শুনতে পাচ্ছেন? জি স্যার। থাকেন থাকেন, আপনি চলে যান না, কিন্তু ক্লাসটা শেষ করে যান। দেখেন আজকে আমার মজা মজা নিচ পড়াচ্ছি। তাহলে সিদ্দিরানি, তোমরা কি তাহলে এখন মোটামুটি বুঝতে পেরেছো যে আসলে আমরা এখন কোন পর্যায়ের মধ্যে আছি এবং কোন পর্যায়ে গিয়ে তোমার জিনিসটা তৈরি হয়? জি স্যার, এদের সম্পর্কে আরো স্টাডি করা লাগবে। প্রচুর এখনো হিউজ একটা জিনিস। জি স্যার। তোমরা তো মনে করো বেসিক শুধু তোমার এক দুই শুধু দেখছো, যে এক কি জিনিস দুই কি জিনিস, কিন্তু এই এক দুই সংখ্যা দিয়ে আসলে কত কিছু করা যায় এটা তো মনে করো যে তোমরা এই ডায়াগ্রামটা, এই ডায়াগ্রাম দেখে তুমি বুঝতে পারছো এখন। এখানে দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করা আছে। যাক, তাহলে কি আমরা কি বোর্ডে ফেরত যাবো? জি স্যার। ওকে, তাহলে আমি এখানে শেয়ারিং অফ করে দিই, আমি বোর্ডে চলে যাই। ওকে ঠিক আছে। তো এখন দেখো, তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক ডায়াগ্রাম, এটার উপরে বেস করে আমাদের ইকুয়েশন আছে, ইকুয়েশনের উপর বেস করে আমার মস ডায়াগ্রাম, মস ডায়াগ্রামের পর আসে আমাদের স্টিক ডায়াগ্রাম, স্টিক ডায়াগ্রাম থেকে আসে হচ্ছে আমাদের যে জিনিসটা তুমি দেখলাম, যে তোমার ফার্স্টে পি টাইপের একটা তারপর তোমার একটা মনে করো ইনপুটের লেয়ার দিল, তার সাথে তুমি আরেকটা লেয়ার তুমি কানেক্ট করে দিলে, যে কানেক্টরগুলো দেখলা, সেখানে জিনিসটা তৈরি করা হয়। এরপরে এই যে তুমি যে কম্পিউটার বলো বা মোবাইলে যে চিপগুলো বলো, এই জিনিসটা তুমি তখন দেখতে পাচ্ছ। স্যার লেয়ার গুলো কি উপরে নিচে থাকে না কিভাবে এগুলো থাকে লেয়ার গুলো সাজানো? তাহলে আমরা তাহলে কোথায় ছিলাম বুঝলাম না, লিটা আবার কই চলে গেল? আচ্ছা, আমার কথা সবকিছু দেখা যাচ্ছে তো? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে সবকিছু স্যার।
এখন আমি আবার কথা শুনি না কেন? দাঁড়া একটা মিনিট, এবার ঠিক আছে। ওকে, ভিএলএসআই ইউএলএসআই এগুলো আমাদের দরকার নাই। আপনি নামগুলো লিখে রেখেছো না, ভিএলএসআই এবং ইউএলএসআই, সিদ্দিক, আনিস? জি স্যার। ওটা একটু সার্চ করে নেবে, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, তো আমরা যে জায়গাটার মধ্যে আলটিমেটলি শুরু করতে চাচ্ছিলাম, তো আজকে তো আমাদের লম্বা সময় গেল হচ্ছে জিনিসগুলো দেখে। তো আমি তাহলে সংক্ষেপে তোমাদেরকে দেখাই যে একটা জিনিস, ন্যান আর হচ্ছে আমার নর। তো এই দুটাকে আমরা কি গেট বলেছি? এই দুটো গেটের নাম কি বলো তো? স্যার ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট। আমাকে একটু বলো, ন্যান গেট আসলে কি করে? মানে দুইটা ইনপুটের গুণ করে ওইটার উপরে একটা বার আসে। মানে মোট কথা হচ্ছে ন্যান গেটের বৈশিষ্ট্য হচ্ছে সেটা মাল্টিপ্লিকেশন করে, আর নর গেট কি করে? স্যার এডিশন। অ্যাডিশন করে। অ্যাডিশন করে, গুড। এখন আমি ন্যান্ড এবং নর গেটকে যেহেতু আমি বলছি ইউনিভার্সাল গেট, তার মানে হচ্ছে আমি যে কোনো গেটের বা যে কোনো একটা সার্কিটকে কিন্তু আমি এইগুলোতে আমি পরিণত করতে পারবো। ওকে, এখন আমাকে আরেকটি জিনিস একটু মনে করাই দিবা, সেই জিনিসটা হচ্ছে যে ডি মর্গান লটা কি ছিল? ডি মর্গান ল কয়টা ছিল এবং কি কি ছিল? একটু মনে করে দেখো তো, মনে করতে পারো নাকি? দুইটা মনে হয়, একটা ছিল ওই যে গুণ থেকে যোগে নেওয়া, আর একটা যোগ থেকে গুণে আনা। গুড। একটা ছিল হচ্ছে আমার, আমি যদি বলি a প্লাস বি হোল বার যদি বলে থাকি, সেটা হবে হচ্ছে a বার ইনটু b বার। আর দুই নাম্বার যদি আমার a b হোল বার হয়ে থাকে, সেটা হবে a বার প্লাস b বার। তো আজকে এই জিনিসটার উপর বেস করে আমি একটা জিনিস দেখবো, খেয়াল করো লিমা, এই জিনিসগুলো তো মনে আছে, কোনো কনফিউশন নাই তো এই জায়গাগুলোতে? লিমা, আর লিজা কোথায় গেল হঠাৎ করে, বলো তো একটু আমাকে। না স্যার, স্যার আমার একটু কোয়েশ্চেন ছিল। বলো। স্যার একটা সেন্টেন্স এবার বি প্লাস এভরি বার এরকম টাইপের মনে হয়, তো এটা স্যার এভরি কিভাবে হয়? বুঝি মানে নাকি, আরেকবার একটু বলো। আরেকবার একটু বলো লিমা, কথা আটকে আটকে গেছে। ওই দিন মানে ক্লাসে মানে এভার বি প্লাস এভরি বার মনে হয় এরকম টাইপেরই, কিংবা এভরি বার প্লাস। হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি, তুমি বলো, হ্যালো আমি শুনতে পাচ্ছি, এভার তুমি বি বলো। প্লাস এভরি বার, হ্যাঁ, এটা ইকুয়াল এভরি কিভাবে হয়? সিবি, তুমি কি কোশ্চেনটা বুঝতে পেরেছো কি বলতে চেয়েছে? না স্যার। না স্যার, ও কথার মাঝখানে মাঝখানে থাইমা যায়, ভালো বুঝি না। আর কি অবস্থা শাওন, তোমার ক্লাস হওয়ার কথা 8টার সময়, তুমি আসছো 8:52-তে। তুমি কি রাতেও কি ঘুমাই গেছিলে নাকি? শাওন, আচ্ছা দেখো, তোমরা একটু খেয়াল করো, তাহলে আমি একটু বেশি সময় নিব না, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমি সিম্পল একটা ইকুয়েশন দিয়ে আজকে শেষ করে দিই। সিম্পল একটা ইকুয়েশন লিখলাম যে a প্লাস বি বি এর হোল বার। এখন আমি চাচ্ছি যে এটাকে, এটার মধ্যে তোমার কোন গেট আছে বলো তো, অ্যান্ড গেট আছে নাকি অর গেট আছে? স্যার দুইটাই তো আছে। দুইটা। OR স্যার gate এন্ড গেট।
এখানে আমার দুইটা গেটই আছে, আমার ন্যান্ড গেটও আছে, আমার অর গেটও আছে, মানে আমার যোগ এবং গুণ দুইটাই কিন্তু আছে। আমি এখন চাচ্ছি যেটা, সেটা হচ্ছে এই জিনিসটাকে শুধুমাত্র আমি যোগ দিয়ে প্রকাশ করবো, শুধুমাত্র যোগ, মানে শুধুমাত্র নর গেট দিয়ে প্রকাশ করবো, ঠিক আছে? অথবা আমি এটাও বলতে পারি আমি এই জিনিসটাকে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে প্রকাশ করবো, মানে গুণ আকারে। তাহলে কি আমি আইদার এটাকে শুধু যোগ আকারে প্রকাশ করতে পারি, অথবা আইদার আমি এটাকে শুধু গুণ আকারে প্রকাশ করতে পারি। তো আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই যে মনে করো আমি চাচ্ছি এটাকে ন্যান্ড গেটে প্রকাশ করবো, মানে কি সবগুলো আমার গুণ আকারে থাকবে, সবগুলো কি আকারে থাকবে? গুণ আকারে থাকবে। তার মানে কি কোনো যোগ আকারে কিছু থাকতে পারবে না। কথা বুঝতে পেরেছো? জি স্যার। তাহলে আমার কি করতে হবে দেখো, যে আমার এটা কিন্তু গুণ অবস্থায় আছে, আমার কিন্তু এটাতে কোনো কাজ করার দরকার আছে না স্যার। না স্যার। এই যে a প্লাস বি যে পার্টটুকু, এই পার্টের সাথে যে এই পার্টটুকু যে বি এ হোল বার, এটাও কিন্তু গুণ অবস্থায় আছে। কিছু কি করা লাগবে আমার আর? না, কিন্তু a প্লাস বিটা কি অবস্থায় আছে? স্যার এটা যোগ যোগ অবস্থা। অবস্থায় আছে। তো এই যোগটাকে আমি যদি গুণে যদি কনভার্ট করতে চাই, কি করতে হবে আমাকে? স্যার স্যার, ডাবল বার নিতে পারি আমরা। জি, ডাবল বার দিতে পারি। কেন? আমাকে এখানে ডিমর্গান ল ইউজ করতে হবে। ডিমর্গান ল অনুযায়ী কি করতে হবে আমাকে? a প্লাস বি কে যদি ভাঙতে হয় তাহলে আমার উপরে একটা হোল বার থাকতে হবে, কিন্তু এটার উপর কিন্তু কোনো হোল বার নাই। আমি কিন্তু একটা ইকুয়েশন জানি, a ডাবল বার সমান হচ্ছে তোমার a, মানে একটা মার্কারকে আমি যদি একবার বার দিই সেটা উল্টায় যাবে, আমি যদি আবার যদি হোল বার দিই তার জিনিসটা আবার কিন্তু সোজা হয়ে যাবে। তার মানে কি দুইবার বার দিলে কিন্তু জিনিসটা আমার যে অবস্থায় ছিল সে অবস্থায় থেকে যাবে। তো এই জন্য আমি যেটা করতে পারি, a প্লাস বি কে আমি দুইটা বার দিয়ে দিলাম, এটা আমার সেম থাকলো। এর ফলে কি হচ্ছে দেখো, এর ফলে যেটা হচ্ছে a প্লাস বি হোল বার, তার মানে কি a বার ইন্টু বি বার, আগে থেকে একটা বার তো আমার আছেই, আর বি এ বার। তাহলে দেখো আমার সবগুলো গুণ অবস্থায় রয়ে গেল, হয়ে গেল। শুধু একটা কাজ বাকি আছে, ওটা হচ্ছে যেহেতু ন্যান্ড গেট বলেছি, ন্যান্ড গেটে কিন্তু দুইটা বৈশিষ্ট্য, ন্যান্ড গেটের দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হচ্ছে সবগুলো তোমার মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকবে, প্রত্যেকটা ইনপুট মাল্টিপ্লিকেশন অবস্থায় থাকবে। দেখো প্রত্যেকটা ইনপুট স্যার একটা কোয়েশ্চেন। হ্যাঁ বলো। হ্যালো হ্যাঁ স্যার, বলো লিমা, ফার্স্টে শুনতে দুইটা পাচ্ছি। বার দিছেন, তারপর আবার আলাদা আলাদা কি যেন লিখছেন। স্যার ফার্স্টে দুটো বার দিছেন, পরে আবার আলাদা আলাদা কি যেন লিখছেন, ওই যে এ আর বি, এ প্লাস বি, এই এটা ভেঙে দিয়েছি, ভেঙে কি করেছি, এর উপর একটা বার দিয়েছি, বি এর উপর একটা বার দিয়েছি, এবং যোগ চিহ্নটা আমার গুণ হয়ে গেছে আমার ডি মর্গান ল অনুযায়ী। কথা বুঝতে পেরেছো? ডি মর্গান ল কাজটা হচ্ছে কি আমার যোগকে গুণ করবে, গুণকে আমার যোগ করবে। তো এই যোগকে গুণ করার জন্য ডি মর্গান ল আমার একটা হোলবার দরকার ছিল, যেহেতু হোলবার ছিল না আমার, সেই জন্য আমি দুইটা হোলবার দিয়ে দিয়েছি। বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। তো যেটা বলছি ন্যান্ড গেটের আমার এক নম্বর যেটা বৈশিষ্ট্য হচ্ছে সবগুলো আমার মাল্টিপ্লিকেশন অবস্থায় হবে, গুণ অবস্থায়। এই দেখো সবগুলো গুণ অবস্থায় আছে। আর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে একটা হোলবার থাকতে হবে, এটার উপর কিন্তু হোলবার কিন্তু নাই। হোলবার যেহেতু নাই, তার মানে কি করতে হবে আমাকে? আমাকে দুটো হোলবার দিয়ে দিতে হবে। এখন দেখো, এখন কিন্তু আমরা ঠিক আছে। তাহলে দেখো প্রথম বৈশিষ্ট্য সবগুলো গুণ অবস্থা থাকতে হবে, দেখো সবগুলো গুণ অবস্থায় আছে। দ্বিতীয়ত হোলবার থাকতে হবে, দেখো হোলবার আছে। এটা আমার ন্যান্ড গেটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি একটু মুছে ফেলি তাহলে। এটা মুছে ফেললাম, এবং আমি এই জিনিসটাকে সেম ইকুয়েশনকে আমি প্রকাশ করব নরে। তো নর গেটের কিন্তু দুইটা বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, সবগুলা তোমার অ্যাডিশন অবস্থায় থাকবে, আর দুই নাম্বার একটা হোলবার থাকবে।
তাহলে তুমি দেখো এই পার্টটুকু যোগ অবস্থায় আছে, আমার এখানে হাত দেওয়ার কিচ্ছু নাই, a প্লাস বি থাকলো, বি এটা গুণ অবস্থায় আছে এবং উপরে কিন্তু একটা অলরেডি হোল বার কিন্তু রয়ে গেছে, আমার কিন্তু তাহলে দেয়া যাচ্ছে না। তাহলে আমি এটাকে কিন্তু সহজে ভাঙতে পারি কি, বি বার প্লাস এ বার, যেহেতু আমার উপরে একটা বার রয়ে গেছে, আমার ডিমর্গান লর যে বার দরকার, আমার বার কিন্তু রয়ে গেছে, সরাসরি ভেঙে দিলাম। এখন দেখো এখানে দেখো দুইটা কিন্তু আবার গুণ অবস্থায় আছে, এই দুটো যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে কি করতে পারি আমি, আমি দুইটা হোল বার দিয়ে দাও, লাগবে তোমার একটা বার, আর একটা বার হচ্ছে আমার এক্সট্রা, তাহলে এই বারের উপরে বেস করে তাহলে তুমি এখন ভাঙবো, এটা তাহলে কি হবে, এ প্লাস বি হোল বার প্লাস বি বার প্লাস স্যার হ্যালো হোল বার। হ্যালো হ্যাঁ বলো। স্যার, স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো লিমা, তোমার কোশ্চেনটা বলো। লিমা তোমার কোশ্চেনটা বলো। আর আমি যে সিবির এবং স্যার একটা কোয়েশ্চেন ছিল। তো কোশ্চেনটা বলো। আচ্ছা, আমি তো সিবির এবং আনিস, তোমরা কি বুঝতে পেরেছো নাকি কোনো কনফিউশন আছে? জি স্যার, বুঝতে পারছি স্যার। আগেরটাইতে আমাদের দুইটা ডাবল বার ছিল লাস্ট পর্যায়ে, মানে কারণ সিম্পলিফিকেশনের আমার পরে। যেহেতু ন্যান্ড গেটের জন্য আমার যেহেতু বার দরকার ছিল, সেখানে কোনো জি বার স্যার। ছিল না, যেহেতু ছিল না এই জন্য দুটা বার দিয়েছে। স্যার দুইটা বার আমরা কিভাবে লজিক গেটের মাধ্যমে দেখাবো? তখন তো আবার একটা নট গেট এসে জায়গা। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। এখন মনে করো আমি তোমাকে দেখাই, হ্যালো জিনিসটাকে দেখে, ঠিক আছে, এই জি জিনিসটাকে স্যার। দেখে, আচ্ছা তোমাকে আরো সহজভাবে দেখাই, মনে করো এই যে হোল, এই যে এই জিনিসটাকে তুমি ন্যান্ড গেটে কিভাবে দেখাবা, তাই না? জি স্যার। এটাই তোমার প্রশ্ন না? এই দেখো কিভাবে দেখাবো, আমি যদি এখানে লিখি তোমরা কি দেখতে পারবা? জি স্যার, দেখে যান। এখানে কি পাচ্ছি আমি বলতো আউটপুটে? স্যার এবি নট বা এবি বার। এখানে কি হোল বার, বার বলবো না, বললাম না এই হোল বার বলবা। জি স্যার। এখন দেখো এবার কি আসবে, স্যার এবি হোল বার আছে দুইটা। দেখেছো? জি স্যার, বুঝতে পারছি। কারণ আমি কিন্তু অলরেডি নট গেট কিন্তু আমি ন্যান্ড গেটে দেখাতে পারি। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, এটা তো তোমার বুঝতে পারছি, এখানে তো আমার কোনো সমস্যা নাই, এটা তো আমার নর্মালি আমার একটা বার হয়ে গেছে। তো এখান থেকে আসলে তোমরা এখন ইকুয়েশন করতে পারবা, কোনো সমস্যা হবে না, তাই না? জি স্যার। তো লিমা তুমি তো তোমার কোশ্চেনটা বললা না আমাকে, যে কোশ্চেনটা কি? স্যার, মানে আগেরটা তো স্যার মানে ন্যান্ড গেট করছিলেন ঠিক না? তো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনছি, তুমি বলতে থাকো, তুমি তোমার মন করে গর্ব বলতে থাকো, আমি শুনছি। মানে এখন একটা তো স্যার মানে নর গেট করতেছেন, তো আগেরটা হ্যাঁ তো স্যার এ প্লাস বি এর উপরে হোল বাদ দিছিলেন, এ আর বি আলাদা আলাদা ভাবে মানে বার দিছিলেন যাতে এটা হ্যাঁ মানে ইন্টু করা যায়, মানে এটা যাতে মাল্টিপ্লিকেশন করা যায় এটাকে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে তো স্যার নর গেট, তো স্যার এই জন্য কি স্যার ওই যে বি এ এটাকে আলাদা আলাদা ভাবে বার দিচ্ছেন এই জন্য? বি এর উপরে বার কিন্তু আমার আগে থেকেই ছিল, আমি না নতুন না, করে এটা দেওয়া লাগবে না। বলি নাই, বলছি বি এর উপরে তো বার মানে আগে থেকেই, কিন্তু পরে যে আবার আলাদা আলাদা ভাবে বার হ্যাঁ দিচ্ছেন আবার প্লাস দিচ্ছেন। হ্যাঁ, কারণ তোমার এই যে গুণ অবস্থায় আছে, গুণটাকে যোগ করার জন্য ডিমর্গান ল করেছি। ও কারণ বুঝছি, নর্গেটের বৈশিষ্ট্য তাহলে হচ্ছে এটাই প্রশ্ন ছিল। নর্গেটের বৈশিষ্ট্য হচ্ছে কি সবগুলো যোগ থাকতে হবে। এখন এই যে তোমার নর্গেট বলো ন্যান গেট বলো, যে গুণ করা বলো যোগ করা বলো, এগুলোকে তোমার দুইটা নামে প্রকাশ করে, একটা হচ্ছে তোমার মিন স্ট্রিম আর একটা হচ্ছে ম্যাক্স স্ট্রিম। এগুলো আমি পরে আস্তে আস্তে আলোচনা করবো।
তো আজকে তাহলে আমি এর বেশি কিছু বলছি না, আরো কিছু দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু দেখলে তো আমরা আর একটু বেশি ডিপে চলে গেছি আজকে, অতিরিক্ত ডিপে। যে ডিপে যাওয়ার জন্য মোটামুটি তোমাদের সব মাথার উপর দিয়ে গেছিল। এখন কি মাথার মধ্যে ঢুকেছে সব, নাকি এখনো মাথার উপর দিয়ে গেছে? স্যার শুরুতে যা দেখাইছেন ওগুলো মাথার উপর দিয়েই গেছে, পরের গুলো হয় কি পরে বুঝছেন? যখন তোমাদেরকে ভিডিও এবং ইয়ার মাধ্যমে দেখিয়েছি, ছবির মাধ্যমে, না স্যার বেশি বুঝিনি। তুমি তো কল্পনা করতে পারবো না আমরা যা দেখছি এর ভিতরে আসলে কি যে আছে। তুমি যদি মনে করো, মানে আমার জায়গায় তুমি যদি থাকতা, আমার মতো তুমি যদি সার্কিট যদি ডিজাইন করতা, ডিজাইন করে যদি মনে করো তুমি দেখতে যে কিভাবে কাজ করে একটা অর গেট, একটা অ্যাডার, একটা মাল্টিপ্লেক্সার, একটা তোমার ডিকোডার, তখন তুমি বুঝতে পারতে যে সার্কিট আসলে কিভাবে তৈরি হয়। এবং এটা কিন্তু বিশাল মজার একটা জিনিস। জিনিসটা কিন্তু ডিজাইন, আর এটা কোনো নির্দিষ্ট ডিজাইন নাই যে তুমি যে একভাবে করবা, যে না, তুমি চাইলে তুমি মন মতো স্যার করতে আগে পারবা। যেগুলা দেখাইছেন মাথা আজকে ঘুরতেছে এখন এমনি। স্বাভাবিক, কারণ জিনিসটাই এমন। এটা তো হঠাৎ করে যদি তুমি যদি জন্মের পর যদি বলি তুমি দৌড় দাও, তুমি পারবা বলো? এখন তুমি মনে করো গভীর ঘুমে আছো, ঘুম থেকে উঠে বলো তুমি দৌড় মারো, কি অবস্থা হবে বলো? আমার এই অবস্থায় আসতে কত বছর লেগেছে? কমপক্ষে তোমার 3 বছরের মতো লেগেছে আমার এই জিনিসটা পুরো কমপ্লিট করতে। ঠিক আছে, তাহলে আজকে টপিকের উপরে আর কোনো কনফিউশন বা কোনো কোশ্চেন যদি না হয়, তাহলে আমি আজকে ক্লাসে শেষ করে দিব। শাওন, না স্যার আর কিছু না। মাঝখান থেকে তো ঢুকলা, কিছু বলো শুনি। স্যার জি স্যার কি মানে, কিছু বলো। আমি স্যার লেট করে আসছি অনেক। তুমি কি ক্লাস লেকচার গুলো দেখছো আগে, যে আমি যে ড্রাইভে আপলোড করেছি? আমি যদি কালকে পরীক্ষা দিই, পারবা? স্যার আপনি যেটা আগে কিছুদিন আগে লিঙ্কটা দিয়েছিলেন স্যার, ওইগুলো আমি মোটামুটি দেখছি। ওইগুলো আপডেট মোটামুটি দেখবেন, দেখতে হবে না, আপডেট ভালো গুলো মতো দেখবেন। পরীক্ষায় অ্যান্সার করার মতো করে দেখো। আমি কিন্তু নেক্সট সপ্তাহে কিন্তু তোমাদের নাম্বার সিস্টেমের উপর পরীক্ষা নেব, বলে রাখলাম আগে থেকে। নাম্বার সিস্টেমে পরীক্ষা নেব, আর এটা নিব তারপরে, এটা যেহেতু পড়াচ্ছি পড়ুক, কমপ্লিট হোক। নাম্বার সিস্টেমে এই যে তোমার যে নাম্বার কনভার্সন, তারপরে হচ্ছে তোমার অ্যাডিশন, টুস কমপ্লিমেন্ট, এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের দেখাবো, মানে পরীক্ষা নিব। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। সাদত স্যার কিছু বলবেন? না স্যার, আপনার স্টুডেন্ট তো খুব বড় লক্ষ্মী যে আপনার ওরা 8টার সময় আপনার ক্লাসে আছে। আরে এজন্য তো লিজা, আসলে ওদেরকে বুঝলাম না হঠাৎ করে কি হইলো, লিজা তো ছিল তো। ওদেরকে তো ধন্যবাদ যে আসলে আপনার ওরা এই টাইমে ক্লাস করতেছে। আর মোটামুটি ভালোই ওদের ওরা কি রেগুলার ক্লাস করে স্যার যে কজন আছে ওরা? আপনার ওই যে আনিস, সিদ্দি, লিজা, লিমা, এই কজন রেগুলার করে? ওদের তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকলো যে আসলে তোমরা ক্লাসগুলো করো, যেহেতু আসলে ক্লাসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে আজকে তোমাদের এই নর গেট আর কি এই দুটা শিখাইলো, এগুলো আমরা যখন এই যে বিসিএস এর জন্য ট্রাই করতেছি, এগুলো কিন্তু আসলে আমাদের লাগতেছে। এখন মনে করো তোমরা হয়তো এটা এখন হেলাফেলা করে এটা গায়ে লাগাইতেছো না, কিন্তু যখন চাকরি ক্ষেত্রে আসবা, এইটা অন্তপক্ষে স্যারের এই সাবজেক্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। মানে তখন তোমরা এটা আসলে অনুভব করতে পারবে যে আসলে আমরা কি মিস করতেছি। আর আমার মনে হয় না যে তোমাদের অন্য টিচাররা হয়তো স্যারের মতো এরকম করে ক্লাস নেয়। হ্যাঁ, এই জন্য অন্তপক্ষে সব টিচারকেই তোমরা করো, মানে ক্লাসটা তোমরা আদায় করে নাও স্যারদের কাছ থেকে, যেরকম শশী স্যার নিচ্ছে। অন্য স্যারদেরও বলো যে স্যার আসলে আমাদের আপনি এভাবে নেন, তাহলে মনে হয় যে আসলে বোঝার অনেক কিছু আছে। আমি তো তোমাদের লাস্টে এই যে 15 মিনিট আমি কিন্তু আসলে ঢুকলাম যে আসলে স্যার ক্লাস নিচ্ছে, আমার কিন্তু ভালো লাগতেছে দেখে আমি এই 15-20 মিনিট তোমাদের ক্লাসে আসি। এখন তোমাদের একটা সৌভাগ্য আসলে যে স্যার মানে তোমরা 5 জন ক্লাস করতেছো, মানে এটা কিন্তু ওই যে তুমি ব্যাচ করতে যাবা বা এইতে যাও তখনও কিন্তু এরকম 10-12 জন ক্লাস করতে হয়। এই জন্য তোমরা যতটুকু সম্ভব স্যারের কাছ থেকে তোমরা পড়াশোনা করে নাও, বুঝে নাও। ওরা তো রেগুলার 8টার সময় ক্লাস করতে চায়। না, আলহামদুলিল্লাহ স্যার ওরা মানে আমি দেখলাম তো খুব ভালোভাবে ওরা আছে। আর 2-3টে স্টুডেন্ট আছে তো আপনার খুব ভালো রেসপন্স করতেছে ওরাও। এখন ওই যে তোমরা কি করো, ওই যে দেখলাম যে ডিমার কথাগুলো মানে কেটে আসতেছে, ওই অন্তপক্ষে ওয়াইফাইতে ইউজ করো, সাথে সাথে ডাটাও রাখো। মানে এখন তোমার যে কোশ্চেন করতেছো স্যারকে, হয়তো স্যার বুঝতেছে না বা তুমি হয়তো ওরকমই না, এই জন্য একটু ডাটাটা রাখো
হয়তো প্রত্যেক মাসে হয়তো ডাটার জন্য 100 টাকা বেশিই লাগতে পারে, কিন্তু তুমি তখন কাজটা খুব ভালোভাবে করতে পারবা। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আপনি এত রাত্রে আসলে ওদেরকে সময় দিচ্ছেন, ওরাও আসলে আসে, এই জন্য আপনাকেও ধন্যবাদ স্যার। স্যার মাঝে মাঝে আসেন, মজা পাবেন। আপনার এই ক্লাসে কিন্তু আমি এই যে আমার বললাম যে স্যার আমাদের ওই যে বিসিএসে কম্পিউটার একটা পার্টই আছে, এখানে আপনার ওই এমসিকিউ আসে 15 নম্বর আর রিটেন তো আছে, মানে এইখান থেকে কিন্তু কোশ্চেন আপনি 2-3টা এইখান থেকে 1 নম্বর একটা কোশ্চেন আসবে, মানে এটা যদি ওরা ভালোভাবে শিখে রাখে ইনশাল্লাহ কোনো চাকরি পরীক্ষা এখানে 1-2 নম্বরে একটা এমসিকিউ ওরা এখান থেকে পাবে। ঠিক আছে তাহলে শশী স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে ওই একটু আপনি এটা পাঠাইন, আপনার ওই যে টোটাল একটা রিপোর্ট আমাকে একটু দিয়েন স্যার। আমি কিন্তু আপনার রিপোর্ট, ইমরান স্যারটা পেয়ে গেছি, আমি এখনই একটা সামারি করে আমি আপনাকে দিচ্ছি। আমি কিন্তু আপনার ক্লাসের জন্য আমি এখনো রিপোর্ট পাঠাইনি, যে স্যার ক্লাস শেষ হবে তারপর পাঠাবো। অনেক ধন্যবাদ ঠিক আছে স্যার। স্যার, আসসালামু আলাইকুম। জি, ওয়েলকাম স্যার। আসসালামু আলাইকুম।